রাতের 3টা ভাগ, আমার 3টা অংশ আছে। তো ধরেন আপনি ঘুমাইতে গেলেন, ঘুমের পরে একটা অংশ হলো যে আপনার ঘুম ম্যান্ডেটরি, যেমন এশার পরে ঘুমাইতেই হবে, এখানে ঘুম হচ্ছে উত্তম। এরপর তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়াটা ভালো, আপনি না পড়লেও গোনা নেই, কিন্তু ফজরে উঠতেই হবে, এখানে নামাজ উত্তম ঘুমের চাইতে। তো এই 3টা অংশ, 3টার মর্যাদা, একটা হলো অপশনাল আর একটা হলো ম্যান্ডেটরি। তো এখানে ঘুম ম্যান্ডেটরি আর ওখানে নামাজ পড়া ম্যান্ডেটরি, আর এটা হলো যে পড়বে সে বেশি উত্তম, এটার ভিতরে আপনার রিল্যাক্স আছে। তো এই 3 ভাগে আপনার এটা হচ্ছে 3টা ভাগ আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন না? তা যদি আপনি মুমিন হন আর যদি সুস্থ থাকতে চান আর যদি আখেরাতে কল্যাণ চান, এই রাতকে এই 3টা ভাগ, 3 ভাগের কাজ ছাড়া অন্য কিছু করা যাবে না। যেমন চাইলে আপনি তাহাজ্জুদ নাও পড়তে পারেন, তো ঘুমাইলেন, একবারে ফজর পড়লেন, বা মাঝে মাঝে আপনি তাহাজ্জুদ পড়লেন, ইটস ওকে। তাহাজ্জুদ মাঝে মাঝে পড়ার জিনিস, প্রতিদিন পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েন নাই। তা আপনি নবীর চেয়ে সেরা হইতে চাইলে পড়েন, অসুবিধা নেই। তবে কথা হচ্ছে ফজর পড়তেই হবে, এটা কোনো মাফ নাই, আপনার কোনো এক্সকিউজ নাই, এর কোনো অপশন নাই, না পড়ে আপনি পারবেন এরকম কোনো অপশন নাই। তো এখন আপনাকে ফজরে জামাতে পড়তেই হবে, মানে মসজিদে যে, বাসায় না, মানে পুরুষদের, মেয়েদের আলাদা, মেয়েরা বাসায় পড়বে। তো এখন এইটার কোনো আপনি মাফ নেই। যদি আপনি এর অন্যথা করেন তাহলে আপনি দুনিয়াতে ভালো থাকবেন, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার হাসানা থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন, আর আখেরাতের হাসানার কোনো লামগন্ধ নাই, আর দোজকের আগুন থেকে কোনো মাফ নাই। নামাজ ছাড়া আপনি কই যাবেন? জান্নাতে তো যাইতে পারবেন না, তাহলে জাহান্নামে যাইতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।